এরপর আমরা ডায়াগ্রাম অর চার্ট বেস টাইপ প্রশ্নের একের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, ওপরের চিত্রের মধ্য থেকে যথেচ্ছভাবে একটি বিন্দু নির্বাচন করা হলো। দেখা গেল নির্বাচিত বিন্দুটি লাল, তবে বিন্দুটি চিত্রের নীল অংশ থেকে নির্বাচন করার সম্ভাবনা হলো নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি? তাহলে দেখো, প্রশ্নে বলেছে যে আমরা প্রথমে একটি বিন্দু নির্বাচন করব এবং নির্বাচিত বিন্দু যেটা সেটা দেখতে পেলাম আমি লাল। তাহলে এই নির্বাচিত বিন্দুটি নীল অংশ থেকে আসার সম্ভাবনা কত? প্রথমে তোমরা ভালোভাবে চিত্রটি খেয়াল করো। দেখো, একটি এখানে বর্গক্ষেত্র আঁকা আছে। সেই বর্গক্ষেত্রকে প্রথমে চারটে ত্রিভুজে ভাগ করা হয়েছে। তারপর এই বর্গক্ষেত্রের ভেতরে একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে। এখানে ত্রিভুজের যে কালারগুলি আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। নীল কালার হলো এই অংশটা, এই অংশটার কালার হচ্ছে নীল। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি, অ্যান্সার। তাহলে আমরা প্রথমে কি ধরবো না, প্রথমে ধরবো যে ধরি নির্বাচিত বিন্দুটি লাল হওয়ার ঘটনা হচ্ছে এস। এরপর আমরা ধরবো ও বিন্দুটি নীল অংশ থেকে আসার ঘটনা হচ্ছে এ। তাহলে আমরা প্রথমে এবার অতএব এনএস এর মান নির্ণয় করব। দেখো, এস ঘটনাটা আমি কি ধরেছি না, নির্বাচিত বিন্দুটি লাল হওয়ার ঘটনা। যে বিন্দুটি আমি এই বর্গক্ষেত্রের মধ্য থেকে নির্বাচন করেছি সেই বিন্দুটি হচ্ছে লাল। তাহলে দেখো, লাল বিন্দুগুলো কোথায় আছে? লাল বিন্দুগুলো সব আমার এই সার্কেলের মধ্যে আছে। দেখো, সমস্ত লাল বিন্দুগুলোই এই বৃত্তের মধ্যে আছে। তাহলে আমি যে একটি লাল বিন্দু নির্বাচন করেছি সেই লাল বিন্দুটি অবশ্যই এই বৃত্তের মধ্য থেকেই এসেছে। এবার দেখো, বৃত্তের মধ্যে কতগুলি লাল বিন্দু আছে আমরা দেখতে পাচ্ছি। বৃত্তের মধ্যে লাল বিন্দুর সংখ্যা হচ্ছে 4, 3, 7, 8, 9, 1, 10টি। তাহলে বৃত্তের মধ্যে লাল বিন্দুর সংখ্যা হচ্ছে 10টি। তাহলে এই 10টি লাল বিন্দু থেকে একটি লাল বিন্দু নেওয়া যায় 10C1 প্রকারে, ইকুয়াল টু 10 প্রকারে। এরপর আমরা নির্ণয় করব এন অফ এ এর মান। আমরা দেখো, এ ঘটনাটা কি ধরেছি না, এ ঘটনাটা ধরেছি বিন্দুটি নীল অংশ থেকে আসার ঘটনা হচ্ছে এ। তাহলে চিত্রে আমরা যদি নীল যে অংশ আছে, অর্থাৎ নীল ত্রিভুজাকার যে অংশ আছে তার মধ্য থেকে লাল বিন্দুটি যদি আসে তার ঘটনা হচ্ছে এ। তাহলে দেখো, এই নীল ত্রিভুজাকার অংশের মধ্যে আমার লাল বিন্দু আছে কেবলমাত্র 3টে। তাহলে অবশ্যই ওই একটি লাল বিন্দু যদি নীল অংশ থেকে আসতে হয় তাহলে এই 3টে লাল বিন্দুর মধ্য থেকেই আসতে হবে। আমরা জানি 3টে লাল বিন্দু থেকে একটি লাল বিন্দু নেওয়া যায় 3C1 প্রকারে। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে NA ইকুয়াল টু 3C1। 3C1 মানে হচ্ছে 3। অতএব নির্ণীয় সম্ভাবনা মানে P অফ A ইকুয়াল টু আমরা জানি N অফ A বাই N অফ S। দেখো, N অফ A এর মান পেয়েছি আমি 3 আর N অফ S এর মান পেয়েছি 10। তাহলে নির্ণীয় সম্ভাবনা হয়ে গেল আমার 3/10। তাহলে চলো আমরা দেখে ফেলি সঠিক উত্তর কোনটি। না, সঠিক উত্তর হবে বি, 3/10।